গায়ে লাগবে বাপি তো ভাতা লাগে। আমি আমার জামাইয়ের সাথে যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু উপরে উঠেই পড়ছিস তোরা আরেকটু উপরে উঠাই দিই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমি রিসেন্টলি একটা ট্যাব পোস্ট করছিলাম এন্ড ওইখানে বলছিলাম হয়তো আমারও সময় শেষ এমন একটা কথা। আর ওই পোস্টে তোমাদের রিয়েক্ট দেখে মনে হচ্ছে যে এখন ইউটিউব ছেড়ে দেওয়ার সময় না, তোমাদের সাথে নিয়ে আরো অনেক কিছু করা দরকার। এন্ড আমি সেটাই করব, ডিলিট হওয়া চ্যানেলের জায়গায় এই চ্যানেলটাকেও নিয়ে যাব ইনশাআল্লাহ। এন্ড অনেকেই দেখি যে কমেন্ট করে ভাই প্রতিদিন ভিডিও দেন না কেন, ভিডিও দিতে এত লেট হয় কেন। দেখো এখন থেকে আর লেট হবে না, আমি প্রতিদিন ভিডিও আপলোড করার ট্রাই করব, আই প্রমিস। এন্ড তোমাদেরকেও আমাকে প্রমিস করতে হবে যে যারা ভিডিওতে রেগুলার লাইক করো, ভিডিও দেখো, কমেন্ট করো না, কমেন্টও করবা। এন্ড একটা কমেন্টের জায়গায় 5-6টা করে কমেন্ট করবা, একবারে কমেন্ট বক্স ফুড়ায় ফেলবা। দেখা যাবে আজকে তোমরা আসলে কত কমেন্ট করতে পারো। যাই হোক, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে দুই চামড়া ব্যবসায়ীর ঝগড়া নিয়ে। সালাম খবর জানি না কিসের খবর, মনে হয় প্রেমের খবর, আঙ্গো বাইতে আইছে। এখন এই যে এই দুই চামড়া ব্যবসায়ী অনলাইনে ঝগড়া করতেছে, একটা আরেকটার দোষগুলোকে বের করছে আর খুঁড়া দিচ্ছে আর কি। এখন আমার সরল মনে একটা প্রশ্ন হলো, তোদের আবার দোষ বের করতে হয়? তোদের পা থেকে মাথা পর্যন্তই তো অশ্লীলতায় ভরা। তারা নিজের শরীর দিয়ে অন্য পুরুষের মনোরঞ্জন করে টাকা ইনকাম করে কাজ, এর চেয়ে নির্লজ্জ কাজ হতে পারে? আবার যদি তোদের জামাইয়ের কথা আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে তোদের জামাই হচ্ছে নির্লজ্জ প্রো ম্যান। কারণ তোদের জামাই খুব হাসি খুশি ভাবে তোদেরকে অনলাইনে পাঠায় দিতে পারে নাচানাচি করার জন্য, তারপরে খাটের সাইজ কত সেটা বলার জন্য। মামি তোমাদের খাটের ডিজাইনটা চেঞ্জ করে ভালো হবে। আমাদের খাটের ডিজাইনটা একদম পারফেক্ট। আমাদের খাটের ডিজাইন করে অনেক মানুষ দেখলাম যে কপি করে তাদের ঘরে পুরো একদম খাট ওই সেম কালার করছে, জানো? না না না, ওইটা আমাদের জেনে লাভ নাই। আমাদের জেনে যেটা লাভ হবে সেটা হচ্ছে ওই কার্ডে আপনি খালা বাটারে নিয়ে কি করেন, ওইটার একটা লিঙ্ক দেন প্লিজ। জাতির মামি একটা লিঙ্ক গিফট করেন প্লিজ। ভিডিও কইরা আমরা করতাম, আমার হাজবেন্ড হালাল ছিলাম তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন তুমি তোমার জামাইরে নিয়ে ভিডিও বানাইতা তখন তুমি হালাল ছিলা, হালাল ভিডিও বানাইতা। কিন্তু এখন তুমি কি করতেছো সোনামণি? এই যে তোমার সাথে এই ছেলে কি তোমার নাং লাগে? তোমার নাঙ্গের সাথে যে নাচানাচি করে ভিডিও বানাইতাছো এগুলো কি হালাল ভিডিও? হালাল তাই না? রমজান মাস তো, তাই বেশি কিছু বলতাছি না, নয়তো পয়দা নিয়েও কথা বলতাম। আর পয়দা নিয়ে কথা বুঝলেও আসলে লাভ নাই। এরা কি বলে জানেন, আমাকে কে কি বললো দেখার টাইম নাই। আমাকে কে ভালো বললো, কে খারাপ বললো, কে কি বললো, আমার কিচ্ছু যায় আসে না। এখন তোমার কিচ্ছু যায় আসবে কিভাবে? যেই মানুষের লজ্জা শরমই নাই তারে যদি আমি লজ্জা দেই তাহলে সেটা কি তার গায়ে লাগবে? জীবনেও লাগবে না, কারণ লজ্জার যে অনুভূতিটা সেটা তার মধ্যে নাই। কিন্তু যেগুলো আছে সেগুলো হলো নটিকিগিরি, খানকিগিরি, দুচনগিরি, দুচমারানিগিরি। আর সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে উইথাউট এনি ম্যারিজ একটা ছেলেকে তার বাসায় এনে তাকে নিয়ে টিকটক করা, তার হাতে দুচন খাওয়া। দুচনের উল্টাটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, সালাম খবর জানি না কিসের খবর, মনে হয় প্রেমের খবর। একটি বিশেষ ঘোষণা। পাবনা মেডিকেল থেকে পালিয়ে আসা দুইজন কুখ্যাত চামড়া ব্যবসায়ীকে খুঁজে পাওয়া গেছে। তারা এখন নিষিদ্ধ পল্লীতে অবস্থান করতেছে এন্ড ওইখান থেকে ফেসবুকে লাইভে ঝগড়া করে আমাদেরকে অশান্তিতে রেখেছে। আর এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পাবনা মেডিকেলের কর্তৃপক্ষদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, ও ভাই গো প্লিজ 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 আপনাদের রুগীদেরকে আপনাদের পাগলা মেডিকেলে ফেরত নিন প্লিজ। আর এদেরকে ফেরত নেওয়ার কারণ হচ্ছে ভাই এদের জ্বালা আর সহ্য করতে পারতাছি না। ইউটিউবে যাচ্ছি, সালাম খবর জানি না কিসের খবর, ফেসবুকে যাচ্ছি, সালাম খবর জানি না কিসের খবর। আর টিকটকে গেলে তো হইছেই কাম, কারণ টিকটক থেকে এদের ব্রেনলেস মার্কা অডিয়েন্স গুলো পয়দা হয়েছে। সো টিকটকে যাচ্ছি, সালাম খবর জানি না কিসের খবর। বাইরে ভাই যেখানে যাচ্ছি সেখানেই তাদের এই আবলামি মার্কা ঝগড়া দেখতে হচ্ছে। তাদের এই ঝগড়া বন্ধ করার জন্য কি আরেকটা আন্দোলনের ডাক দিব? আচ্ছা তাহলে আন্দোলনের স্লোগানটাও রিলিজ করে দেই, বাংলাদেশ থেকে বউ ব্যবসায়ী হটাও, নুনুর জোর বাঁচাও। বউ ব্যবসায়ীদের দেখে নুনুর পানি চাঙ্গে, এখন আর ঠিক মতো ঢালতে পারতাছি না বউয়ের মা ডা 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 ডান ডান ডা। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। এন্ড এই ভিডিওতে কমেন্ট তো চাই। এবার আমি যাই, বাই বাই।